শীতের রজনীতে ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক খোলা আসমানের নিচে মানে ছাদের উপরে যায়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। নামাজ আদায় করতেন আর আল্লাহর কাছে দুইটা হাত তুলে তুলে কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে বিভিন্ন কিছু দোয়া করতেন। দিনের বেলাও মাঝে মাঝে দেখা যাইতো ছাদের উপরে গিয়া তিনি জিকির আজকার করতেন, আল্লাহ পাকের কাছে মুনাজাতে কান্নাকাটি করতেন। আমার স্বামীটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের এই ইবাদতের দৃশ্যগুলা দেখতো আর আফসোস করতো, গো আল্লাহ ওগো মালিক, তুমি যেই আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারককে ধনী বানায়া দুনিয়ায় পাঠায়া তারে ধনী বানাইছো, ধন সম্পদের মালিক বানিয়েছ, তুমি ওই আল্লাহই তো আমার মতো একজন মানুষকে দুনিয়ায় পাঠায়া কামার বানাইছো। সারাদিন আমাকে লোহা পিটায়া পিটায়া বিভিন্ন জিনিসপত্র বানাইতে হয়, তার মাধ্যমে আমার জীবিকাটা নির্বাহ করতে হয়। আল্লাহ গো, আমাকেও যদি তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ধন সম্পদ দিতা, টাকা পয়সা দিতা, তাহলে তো আর আমার এই কাজে কর্মের ভিতরে এত সময় ব্যয় করা লাগতো না, আমাকে এত লোহা পিটে সময় ব্যয় করা লাগতো না। আমার যদি আর একটু যোগ্যতা বেশি থাকতো গো, আমার যদি আর একটু ধন সম্পদ বেশি থাকতো গো, তাইলে আমি যেই পরিমাণ সময় এই লোহা পিটানোর পিছনে ব্যয় করি, এর চাইতে এই কাজে সময় ব্যয় করার পরিবর্তে আমি তো তোমার ইবাদত বন্দেগী কইরা সময় কাটাইতে পারতাম। আল্লাহু আকবার। আমার স্বামী এইগুলি আফসোস করতো আর কান্নাকাটি করতো যে আমার ধন সম্পদ থাকলে, টাকা পয়সা থাকলে ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমিও তো ইবাদতে মগ্ন থাকতে পারতাম, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারতাম। আজকে আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, যার কারণে আমাকে লোহা পিটায়া পিটায়া সময় ব্যয় করা লাগে, আমার জীবিকাটা নির্বাহ করা লাগে। আমার বন্ধুগণ, আপনারা দেখবেন যার শিক্ষাগত যোগ্যতা যত কম, আহারে তার কিন্তু পরিশ্রম করা লাগে তত বেশি। কি বলেন, কথা ঠিক কিনা? একজন গ্রাজুয়েট পারসন, একজন বিসিএস ক্যাডার, একজন বড় কর্মকর্তা, বড় সরকারি চাকরিজীবী বা বড় কোম্পানির চাকরিজীবী, খুব একটা কাজ কাম করা লাগে না, কিছু কম্পিউটার টাইপিং করে, কিছু সিগনেচার করে, সারাদিন অফিসে বসে থাকে, তার স্বাধীনভাবে সে সময় কাটায়। এরপরেও বেতন পায় 80,000, এরপরেও বেতন পায় 60,000। প্রক্ষান্তরে একজন দিন মজুর, আহারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে সারাদিন কাজে সময় ব্যয় করা লাগে, সারাদিন তাকে রাজমিস্ত্রির কাজ করা লাগে, সারাদিন একজন রিক্সাওয়ালাকে রিক্সা চালাইতে হয়। আহারে যেই পরিমাণ শিক্ষাগত যোগ্যতা কম, তার কিন্তু পরিশ্রম বেশি করা লাগে। এটাই আমি বুঝাইতে চাচ্ছি। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কামার এটা আফসোস কইরা কইরা কান্ত, আল্লাহ তুমি যদি আমাকে যোগ্যতা দিতা, তুমি যদি আমাকে ধনী বানাইতা, তাহলে তো এই লোহা পিটানোর পিছনে এত সময় ব্যয় করা লাগতো না। মহিলা বলতেছে, আমার স্বামীকে এই আফসোসগুলো আমি করতে দেখতাম। আর একটা জিনিস আমি লক্ষ্য করতাম, যখনই আল্লাহর ঘর থেকে, আল্লাহর পক্ষ থেকে, মসজিদের মাইক থেকে আহারে আজানের ধ্বনিটা চলে আসতো, মুয়াজ্জিন সাহেব যখনই বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখনই আজানের ধ্বনিটা চলে আসতো, আমি দেখতাম আমার স্বামীটা হাতুড়িটা এরকম মাথার উপরে উঠিয়েছে। যখনই আল্লাহু আকবার এই আওয়াজটা শুনছে, আজান কেবলমাত্র শুরু হয়েছে, তার এই হাতুড়ি সামনে আসবে তো দূরের কথা, লোহার ভিতরে বাড়ি মারবে তো দূরের কথা। আমার স্বামীটা ওই হাতুড়ি পিছনের দিক থেকেই ছেড়ে দিতেন, এই হাতুড়ি আর সামনের দিকে না আইনা পিছনের দিকে হাতুড়িটা ছাইরা দিয়া আল্লাহর ঘরের দিকে দৌড়ে চইলা যাইতে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার স্বামীকে আর তেমন কোনো বেশি কিছু করতে দেখতাম না। তিনি তার দিলের ভিতরে আল্লাহর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর সন্তুষ্টির আশা, জান্নাতের নাজ নিয়ামতের আশাকে লালন করতেন। ইবাদতের জন্য এরকম আফসোস করতেন, হাই হুতাশ করতেন। আর যখনই আজান হয়ে যাইত, আর কোনো রকম
কোনো প্রকার কাজ করতেন না, হাতুড়িটা পর্যন্ত পিছনে উঠাইলে সামনের দিকে আনতেন না, পিছন দিয়েই ছেড়ে দিয়া মসজিদে চলে যাইতেন। আল্লাহর বান্দা বুজুর্গ বুঝার আর বাকি নাই। আরে এই লোকটা একজন কামার হইলেও তার এই যে আমলগুলা, তার যে দিলের এই তামান্নাগুলা, তার যে এই আফসোসগুলা, আল্লাহর যে ভয়, তার যে এই আশা আকাঙ্ক্ষা, এইগুলা আল্লাহর কাছে এত ভালো লেগেছে। জগৎ বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে এই কামারকে আল্লাহ পাক খুশি হইয়া বড় জান্নাত দিয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একজন কামার লোহা পিটিয়া জীবিকা নির্বাহ করে, সে যদি আল্লাহকে সন্তুষ্টি কইরা দুনিয়া থেকে বিদায় হতে পারে, আমি আপনি কি পারবো না ভাই? আরো জোরে বলেন, পারবো না? ওই যে 1 নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? সমস্ত আমল ইবাদত বন্দিগি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্যই করব। জোরে আওয়াজ করে মোহাব্বত নিয়ে বলেন না, তিনি কে? আমার বন্ধুগণ, কর্তৃপক্ষ আমাকে বলেছিলেন যে হুজুর, যেহেতু লম্বা রাত্রি, আমাদের ইচ্ছা হলো 12টা পর্যন্ত মাহফিল চলবে। এখন আমার ঘড়িতে 12টা 14 মিনিট বাজে, তাহলে তো আর সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না। কষ্ট পাইছেন কি আপনারা? খারাপ লাগছে কি আপনাদের? আমি জানি যেইভাবে আপনারা চাতক পাখির মতো একদম কোনো ঘাড় লড়ালড়ি করতেছেন না, পিছন পর্যন্ত যদিও 12:15 বাজে, আপনারা যেইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলির আওয়াজ দিচ্ছেন, আমার মনে হয় কেবল মাগরিবের নামাজ পড়ে বইছি আমরা। আপনাদের যে আওয়াজ, এই আওয়াজে প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনাদের এই ইমানি স্পিরিট, আপনাদের এই আওয়াজ প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের নেতৃত্বের বাংলাদেশ। ধরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জগৎ বিখ্যাত একজন তাবিঈ, নাম হলো তার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। কেমন বুজুর্গ ব্যক্তি ছিলেন, অত্যন্ত পরহেজগার, অত্যন্ত বুজুর্গ, বড় একজন আলেম তাবিঈ ছিলেন। তার হায়াতে জিন্দিগির ইতি টেনে তিনি হায়াতে জিন্দিগি তার শেষ হয়ে গেল, ইন্তেকাল করলেন। জানাজা শেষ করে দাফন কাফন সম্পন্ন করা হলো। তার দাফন কাফনের কয়েকদিন পরেই ওই জামানার ওই এলাকার আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গ, তিনিও বড় আলেম ছিলেন, জোরে কোন মারহাবা। স্বপ্ন যুগে ঘুমের ঘরে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে তার দেখা হয়ে গেছে। তিনি স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহর বান্দা তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতর দিয়ে ঘোরাঘুরি করতেছে। আল্লাহর ওলি বুজুর্গ আলেম তিনি আব্দুল্লাহ ইবনুল মুবারককে স্বপ্নের ভিতরেই জিজ্ঞেস করলেন, ওরে আব্দুল্লাহ ইবনে মুবারক, যেমন ইবাদত বন্দেগী করেছো সেই অনুযায়ী আল্লাহ পাক তোমাকে জান্নাতটাও তো দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বুজুর্গ আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে এই কথা যখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলে ফেললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক এই বুজুর্গ আলেমের কথার জবাবে বলতেছে, ওহে ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছি, কিন্তু আমার দিল বলে আমি যেই পরিমাণ আমল করেছি আর যেরকম বড় একটা জান্নাত আমি পেয়েছি, আমার দিল বলে আমি যদি আর একটু ইবাদত বন্দেগী বেশি করতাম তাহলে আমার আল্লাহ হয়তো আমাকে আরো এর চাইতে উন্নত একটা আরো বড় একটা জান্নাতের মালিক আমারে বানায় দিতেন। এই কথা কেন বললে? বলে আমার হয়তো কোনো ইবাদতের ভিতরে কোনো ঘাটতি ছিল, কোনো দুর্বলতা ছিল, কোনো নরমালিটি ছিল। এর কারণ হইল আমার বাড়ির পাশেই ছিল একটা কামার, লোহা
পিটাইয়া বিভিন্ন কিছু বানায়, তাদেরকে তো আমরা কামার বলি, কি বলেন ঠিক না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ভাইজান আমার বাড়ির পাশে এক কামার ছিল, কামার লোহা পিটাইয়া তার জীবিকা নির্বাহ করা লাগতো। আজকে সেও মারা গেছে। আমার দিল বলে আমার জান্নাতের চাইতে ওই কামারের জান্নাতটাই আমার মনে হইতেছে বড় জান্নাত। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইটুকুন কথোপকথন হওয়ার পরে আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তির ঘুমটা ভেঙ্গে গেল। ফজরের নামাজটা সুন্দর করে বা জামাতে আদায় করলেন। আমার বন্ধুগণ, তার দিলের ভিতরে কৌতূহল জাগ্রত হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক যে আমাকে ঘুমের ঘরে বললেন তার জান্নাতের চাইতে একটা কামারের জান্নাত নাকি বড়, আবার তার বাড়িও নাকি আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশেই। তাহলে এই ব্যাপারে আমার কিছু তথ্য, আমাকে কিছু তাহকিক করতে হবে, আমাকে একটু তথ্য নেওয়া লাগবে। ওই কামার কি এমন ইবাদত বন্দেগী করত, ওই কামারের আমল কি এমন ভালো আমল ছিল যার কারণে জগৎ বিখ্যাত একজন তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে কামারের জান্নাতটা বড়, এটা আমাকে জানা লাগবে। ফজরের নামাজ শেষ করে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি ওই কামারের বাড়ি পর্যন্ত চলে গেল। গেটের বাহিরে দাঁড়ায়া আল্লাহর বান্দা বুজুর্গ সুন্দর করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতরে কেউ আছেন নাকি গো? একবার সালাম দিলেন, জবাব পাইলেন না, আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতরে কি কেউ আছেন? ছোট্ট ছোট্ট আওয়াজে ওই কামারের স্ত্রী বাড়ির ভিতর থেকে সালামের জবাব দিলেন। আল্লাহু আকবার বলেন। এখান থেকেও একটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য আছে। বলে সেটা কি? আমরা যখন কারো বাড়ির সামনে যাব, কারো ঘরে আমাদের প্রবেশ করার প্রয়োজন হবে, আগেই আমরা তার ঘরে ঢুকবো না, গেটের বাহিরে দাঁড়ায় আগে সালাম প্রদান করব। একবার সালাম দিছেন, হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একবার সালাম দাও, জবাব না আসলে কিছুক্ষণ অপেক্ষা করে আবারও সালাম দিবা, জবাব পাও নাই আবারও সালাম দাও। এইভাবে যদি 3 বার সালাম দিয়েছো কিন্তু কোনো জবাব আসতেছে না, কোনো সারা শব্দ তুমি পাচ্ছ না, তোমার যদি ধৈর্য থাকে তুমি অপেক্ষা করো, না হইলে চলে যাও। এরপরেও বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করবা না। আল্লাহু আকবার বলেন। এটাই সুন্নাহ পদ্ধতি। আজকে মুসলমানদের হালত কি? কোনো আত্মীয়তার সম্পর্কই নেই। মনে করেন একজনের বন্ধু সম্পর্ক, ভাই ডাকে তার বউরে ডাকে ভাবি, দুপুরবেলা স্বামী স্ত্রী 2 জন খাবার খাচ্ছে, ফট কইরা কোনো সারা শব্দ নেই, সালাম কালাম নাই, অনুমতির কোনো বালাই নাই। দরজা হয়তো একটু চাপানো ছিল, ভিতর থেকে লক করা ছিল না আর কি। খাস বাংলায় আমরা বলি সিটকারি, কি বলেন কথা ঠিক না? ভিতর থেকে বন্ধ করে নেই, লক করে নেই, ধাক্কা দিয়া ঢুইকা স্বামী স্ত্রী খাচ্ছে, সাইডে বসে পড়ে, কি খাও গো তোমরা? বাবির হাতের রান্না, হাইরে মজা গো। আচ্ছা, এই যে আল্লাহর বান্দা ঠাস করে ভাবির পাশে বয়ে বললো, আর ভাবির রান্না মজা, এই তাল বাহানা করতেছে, মানে কটা খাবো আর কি। আপনারা বলেন তো, এই ব্যক্তির জন্য ওই ভাবির পর্দার বিধান আছে না নাই? রাগ করলেন আমার কথায়? আচ্ছা, এই ধরনের কারবার কি আমাদের মুসলমানরা করে না মনে করছেন? আপনার প্রয়োজন পড়েছে, দরজার বাহির থেকে আপনি সালাম দিবেন, কি দিবেন? 1 বার 2 বার 3 বার, কোনো উত্তর পান নাই, ধৈর্য থাকলে অপেক্ষা করেন, নইলে চলে যান। এরপরেও বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা যাবে শুধু তাই না, পিতামাতা সন্তানের ঘরে যাবে, এরপরও বাহির থেকে একটু সালাম দিবে, আসসালামু আলাইকুম, বাজান ঘরে আসো, একটু কাশি টাশি বিভিন্ন কিছুই তো সিস্টেম আছে, কি বলেন ঠিক না? ছেলে তার স্ত্রীকে নিয়ে ঘরের ভিতরে কোন অবস্থায় আছে, যে অবস্থায় থাকে, হয়তো ছেলেটা ঘুমাইছে, ঘুমের অবস্থায় তো মানুষ আধা মরা, কি বলেন, তার শরীরের কাপড়টাও নষ্ট হয়ে থাকতে পারে ঘুমের তালে। এখন আমি বাবা হইছি বইলেই আমার সন্তানটা উপযুক্ত, তার ঘরের ভিতরে আমি কোনো সারা শব্দ না দিয়া হঠাৎ করে যদি ঢুকে পড়ি, আর ওই মুহূর্তে আমার ছেলেটার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে সে দেখতে পেল তার কাপড় ঠিক নাই, ওই মুহূর্তে কিন্তু ছেলেটা লজ্জিত হয়ে যাবে। কি বলেন কথা ঠিক কিনা বাজান? ধরে বলেন। আপনি বাবা উপযুক্ত, আপনার নিজেরই মেয়ে,
তার ঘরে প্রবেশ করবেন, এরপরেও বাইরে একটু শব্দ করবেন, সালাম দিবেন। আল্লাহ রাসূলের সুন্নত আদায় হবে আপনার ঘরের ভিতরে রহমত বরকত দিয়া। যিনি ভরপুর করে দিবে তিনি কি? আরো জোরে বলেন। পক্ষান্তরে সন্তান বাবা মায়ের ঘরে যাবে, বাইরে থেকে সালাম দিবা, আসসালামু আলাইকুম, আব্বা ভিতরে আছেন, আম্মা ভিতরে আছেন, আসবো, আমি কি আসতে পারি? কি সুন্দর ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা তো ওইভাবে চলার চেষ্টা করি না ভাই। সন্তান যদি ঘরের বাহিরে দাঁড়ায়া সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা ভিতরে আসবো, আম্মা ভিতরে আসবো, আচ্ছা আপনারা বলেন তো তারা কি বলবে? যে না আহিস না, বাইরে খাড়ায় থাক, এরকম তারা খুশি হবে, সালামের জবাব দিবে, বাজান ভিতরে আসো তাড়াতাড়ি, কি বলবো বলো, আসো। খুশি মনে আমাকে আপনাকে ভিতরে যাওয়ার পারমিশন দিবে। কি বলেন, কথা ঠিক না? সুন্নতটাও আদায় হয়ে গেল, বাবা মাও খুশি হইল, আল্লাহও খুশি হইল, আমার পরিবারের উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারো অফিসে যাবেন, বাইরে দ্বারা একটু অনুমতি নেবেন, স্যার আমি কি আসতে পারি? মাদ্রাসায় আসছেন, অফিসে ঢুকবেন, হুজুর বসে হয়তো কোনো হিসাব কিতাব করতেছে, বা ছাত্রদের পরীক্ষার খাতা দেখতেছে, ইত্যাদি যে কোনো কাজই করতেছে, দরজার কাছে এসে হুজুরকে সালাম দিয়া বলবেন যে আসসালামু আলাইকুম হুজুর, আমি কি ভিতরে আসতে পারি? এটাই হলো ইসলামের একটা শিষ্টাচার, ভদ্রতা। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা এলাকায় মাদ্রাসা করছি, আমরা হুজুরের বেতন দিয়ে আবার হুজুরের অনুমতি নেওয়া লাগবো, ঠাস করে ঢুকে বলবো, তাহলে কি সুন্নত তরিকা হইল? আরো জোরে বলেন, হইল? আপনারা খুব রাগ করলেন আমার কথায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যে যার ঘরেই প্রবেশ করি না কেন, আমরা সালাম দিয়ে অনুমতি নিয়ে এরপরে প্রবেশ করব ইনশাআল্লাহ। এই যে একটা পয়েন্ট আপনারা এটাও শিখলেন, আল্লাহ আমল করার তৌফিক দিক। আরেকবার বলেন আমিন। বলতেছিলাম আল্লাহর বান্দা বুজুর্গ ওই কামারের বাড়ির বাহিরে দাঁড়িয়ে সালাম দিছে, মনে আছে না? ভুলে গেলেন? কামারের স্ত্রী যখন সালামের জবাবটা দিয়ে দিছে, এখন পর্দার ওই গেটের বাইরে থেকেই আল্লাহর বান্দা জিজ্ঞেস করতেছে, তুমি কি কিছুদিন পূর্বে যে ইন্তেকাল করেছে কামার, লোহা পিটায়া তার জীবিকা নির্বাহ করত, তার কি হও তুমি? তোমার সম্পর্কে কি? মহিলা বলতেছে, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন, আমি তার স্ত্রী। কি বলবেন বলেন? আল্লাহর বান্দা বুজুর্গ কামারের স্ত্রীর কাছে ডাক দিয়ে বলো, হে আমার বোন, বেশি কিছু জানতে চাই না, আমি তোমার কাছে শুধু এতটুকুন জানতে চাই, তোমার স্বামী কি এমন আমল করত, এমন কিছু আমলের কথা কি তুমি জানো যেই আমলের কারণে তিনি বড় একটা জান্নাতের মালিক হতে পারে? এমন কোন আমলের কথা তোমার জানা থাকলে আমাকে বলো। আল্লাহু আকবার বলেন। কামারের স্ত্রী পর্দার আড়াল থেকেই ডাক দিয়ে বলে, আপনি কে জানি না, যেহেতু জিজ্ঞেস করলেন, আমার স্বামী একজন কামার ছিলেন। কামার তেমন শিক্ষাগত যোগ্যতা ছিল না, এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল, কোয়ালিফিকেশনের দিক থেকে সে ছিল একেবারেই নগণ্য, একেবারেই মূর্খ সূর্খ একজন সাদাসিধে সহজ সরল একজন মানুষ। কিন্তু আমি একটা জিনিস দেখতাম, তার দিলের ভিতরে সব সময় আল্লাহর ভয়কে তিনি প্রাধান্য দিতেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার দিলের ভিতরে সব সময় তিনি জান্নাতের আশা আকাঙ্ক্ষা, আল্লাহ পাকের সন্তুষ্টির আশা আকাঙ্ক্ষা, জাহান্নামের আগুনের ভয় তার দিলের ভিতরে ছিল। সব সময় সে হাই হুতাশ করতো ইবাদত বন্দেগীর জন্য। বলে কেমন হাই হুতাশ করতো? বলে আমাদের বাড়ির পাশে ওই যে 2 তলা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিংটা হইল জগৎ বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বাড়ি। শীতের রজনীতে ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক খোলা আসমানের নিচে মানে ছাদের উপরে যায়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। নামাজ আদায় করতেন আর আল্লাহর কাছে 2টা হাত তুলে তুলে কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে বিভিন্ন কিছু দোয়া করতেন। দিনের বেলাও মাঝে মাঝে দেখা যায় তো ছাদের উপরে গিয়া তিনি জিকির আজকার করতেন, আল্লাহ পাকের কাছে মুনাজাতে কান্নাকাটি করতেন। আমার স্বামীটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের এই ইবাদতের দৃশ্যগুলা দেখতো আর আফসোস করতো, গো আল্লাহ, ওগো মালিক, তুমি যেই আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক
আমাকে ধনী বানায়া দুনিয়ায় পাঠায়া তারে ধনী বানাইছো, ধন সম্পদের মালিক বানিয়েছ। তুমি ওই আল্লাহ তো আমার মতো একজন মানুষকে দুনিয়ায় পাঠায়া কামার বানাইছো। সারাদিন আমাকে লোহা পিটায়া পিটায়া বিভিন্ন জিনিসপত্র বানাইতে হয়, তার মাধ্যমে আমার জীবিকাটা নির্বাহ করতে হয়। আল্লাহ গো, আমাকেও যদি তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ধন সম্পদ দিতা, টাকা পয়সা দিতা, তাহলে তো আর আমার এই কাজে কর্মের ভিতরে এত সময় ব্যয় করা লাগতো না, আমাকে এত লোহা পিটে সময় ব্যয় করা লাগতো না। আমার যদি আর একটু যোগ্যতা বেশি থাকতো গো, আমার যদি আর একটু ধন সম্পদ বেশি থাকতো গো, তাইলে আমি যেই পরিমাণ সময় এই লোহা পিটানোর পিছনে ব্যয় করি, এর চাইতে এই কাজে সময় ব্যয় করার পরিবর্তে আমি তো তোমার ইবাদত বন্দেগী কইরা সময় কাটাইতে পারতাম। আল্লাহু আকবার। আমার স্বামী এইগুলি আফসোস করতো আর কান্নাকাটি করতো যে আমার ধন সম্পদ থাকলে, টাকা পয়সা থাকলে ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমিও তো ইবাদতে মগ্ন থাকতে পারতাম, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারতাম। আজকে আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, যার কারণে আমাকে লোহা পিটায়া পিটায়া সময় ব্যয় করা লাগে, আমার জীবিকাটা নির্বাহ করা লাগে। আমার বন্ধুগণ, আপনারা দেখবেন যার শিক্ষাগত যোগ্যতা যত কম, আহারে তার কিন্তু পরিশ্রম করা লাগে তত বেশি। কি বলেন, কথা ঠিক কিনা? একজন গ্রাজুয়েট পারসন, একজন বিসিএস ক্যাডার, একজন বড় কর্মকর্তা, বড় সরকারি চাকরিজীবী বা বড় কোম্পানির চাকরিজীবী, খুব একটা কাজ কাম করা লাগে না, কিছু কম্পিউটার টাইপিং করে, কিছু সিগনেচার করে, সারাদিন অফিসে বসে থাকে। কি কোন কথা ঠিক কিনা? এরপরেও বেতন পায় 80,000, এরপরেও বেতন পায় 60,000। প্রক্ষান্তরে একজন দিন মজুর, আহারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে সারাদিন কাজে সময় ব্যয় করা লাগে, সারাদিন তাকে রাজমিস্ত্রির কাজ করা লাগে, সারাদিন একজন রিক্সাওয়ালাকে রিক্সা চালাইতে হয়। আহারে যেই পরিমাণ শিক্ষাগত যোগ্যতা কম, তার কিন্তু পরিশ্রম বেশি করা লাগে। এটাই আমি বুঝাইতে চাচ্ছি। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কামার এটা আফসোস কইরা কইরা কান্ত, আল্লাহ তুমি যদি আমাকে যোগ্যতা দিতা, তুমি যদি আমাকে ধনী বানাইতা, তাহলে তো এই লোহা পিটানোর পিছনে এত সময় ব্যয় করা লাগতো না। মহিলা বলতেছে, আমার স্বামীকে এই আফসোসগুলো আমি করতে দেখতাম। আর একটা জিনিস আমি লক্ষ্য করতাম, যখনই আল্লাহর ঘর থেকে, আল্লাহর পক্ষ থেকে, মসজিদের মাইক থেকে আহারে আজানের ধ্বনিটা চলে আসতো, মুয়াজ্জিন সাহেব যখনই বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখনই আজানের ধ্বনিটা চলে আসতো, আমি দেখতাম আমার স্বামীটা হাতুড়িটা এরকম মাথার উপরে উঠিয়েছে। যখনই আল্লাহু আকবার এই আওয়াজটা শুনছে, আজান কেবলমাত্র শুরু হয়েছে, তার এই হাতুড়ি সামনে আসবে তো দূরের কথা, লোহার ভিতরে বাড়ি মারবে তো দূরের কথা। আমার স্বামীটা ওই হাতুড়ি পিছনের দিক থেকেই ছেড়ে দিতেন, এই হাতুড়ি আর সামনের দিকে না আইনা পিছনের দিকে হাতুড়িটা ছাইরা দিয়া আল্লাহর ঘরের দিকে দৌড়ে চইলা যাইতে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার স্বামীকে আর তেমন কোনো বেশি কিছু করতে দেখতাম না। তিনি তার দিলের ভিতরে আল্লাহর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর সন্তুষ্টির আশা, জান্নাতের নাজ নিয়ামতের আশাকে লালন করতেন। ইবাদতের জন্য এরকম আফসোস করতেন, হাই হুতাশ করতেন। আর যখনই আজান হয়ে যাইত, আর কোনো প্রকার কাজ করতেন না। হাতুড়িটা পর্যন্ত পিছনে উঠাইলে সামনের দিকে আনতেন না, পিছন দিয়েই ছেড়ে দিয়া মসজিদে চলে যাইতেন। আল্লাহর বান্দা বুজুর্গ, বুঝার আর বাকি নাই। আরে এই লোকটা একজন কামার হইলেও তার এই যে আমলগুলা, তার যে দিলের এই তামান্নাগুলা, তার যে এই আফসোসগুলা, আল্লাহর যে ভয়, তার যে এই আশা আকাঙ্ক্ষা, এইগুলা আল্লাহর কাছে এত ভালো লেগেছে। জগৎ বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে এই কামারকে আল্লাহ পাক খুশি হইয়া বড় জান্নাত দিয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একজন কামার লোহা পিটিয়া জীবিকা নির্বাহ করে, সে যদি আল্লাহকে সন্তুষ্টি কইরা দুনিয়া থেকে বিদায় হতে পারে, আমি আপনি কি পারবো না ভাই? আরো জোরে বলেন, পারবো না?
ওই যে 1 নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে, সমস্ত আমল ইবাদত বন্দিগি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্যই করব। জোরে আওয়াজ করে মোহাব্বত নিয়ে বলেন না তিনি কে? আমার বন্ধুগণ, কর্তৃপক্ষ আমাকে বলেছিলেন যে হুজুর, যেহেতু লম্বা রাত্রি, আমাদের ইচ্ছা হলো 12টা পর্যন্ত মাহফিল চলবে। এখন আমার ঘড়িতে 12টা 14 মিনিট বাজে, তাহলে তো আর সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না। কষ্ট পাইছেন কি আপনারা? খারাপ লাগছে কি আপনাদের? আমি জানি যেইভাবে আপনারা চাতক পাখির মতো একদম কোনো ঘাড় লড়ালড়ি করতেছেন না পিছন পর্যন্ত, যদিও সোয়া 12টা বাজে, আপনারা যেইভাবে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলির আওয়াজ দিচ্ছেন, আমার মনে হয় কেবল মাগরিবের নামাজ পড়ে বইছি আমরা। আপনাদের যে আওয়াজ, এই আওয়াজে প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনাদের এই ইমানি স্পিরিট, আপনাদের এই আওয়াজ প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের নেতৃত্বের বাংলাদেশ। ধরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেইভাবে কথা বলতেছি এইভাবে যদি আরো 1-1.5 ঘন্টা বলতেই থাকি, আমি জানি আপনারা লড়াচড়া করবেন না। যেইভাবে মন্ত্রমুগ্ধের ন্যায় আপনারা কথাগুলি শুনতেছেন, আমার দিলটা ভরে গেল যে রাত্রি 12টার উপরে বাজে। আমার টাঙ্গাইল শহরের বাবারা, ভাইরা, আমার যুবক বন্ধুরা, আপনারা যেই ধৈর্যের পরিচয় দিলেন, কোনো লড়াচড়া করতেছেন না, ডিস্টার্ব করতেছেন না। মাহফিলের শ্রোতা কমবে দূরের কথা, মুরব্বীরা লক্ষ্য করছে কিনা আমি দেখতেছি, আস্তে আস্তে খালি শ্রোতা বাড়তেই আছে। আলহামদুলিল্লাহ বলেন না? কিছু কিছু জায়গায় কিছু কিছু ফুটা ছিল, মানে ফাঁকা ছিল, ওগুলা মানুষ বাইরে থেকে এসে পয়সা পূরণ করছে। অনেক মানুষ বাইরে থেকে এসে ঢুকছে, চলে যাবে দূরের কথা, বাইরে থেকে ঢুকতেছে। এটা আল্লাহ পাকের একটা রহমত। কি বলেন, কথা ঠিক কিনা? এটা অহংকার করছি না ভাই, এটা আমার কিন্তু কোনো কেরামতি না, এটা হলো আল্লাহর কোরআনের কেরামতি, কোরআনের মওজেজা। কি বলেন, কথা ঠিক কিনা? একদিন এক মাহফিল শেষ করে, মাহফিলটা সম্ভবত জামালপুরে ছিল, শেষ করে আসতেছি দিকপাইতের কাছাকাছি, সিজন চলতেছে। তো 3 দিন ব্যাপী মাহফিলের 2য় দিন ওয়াজ চলতেছে সেখানে। রাত্রি বাজে প্রায় 1টার কাছাকাছি। আমি আমার ওই মাহফিলের মুনাজাত শেষ করে রওনা হয়েছি। খুব সুন্দর বয়ান হইতেছে, ভাবলাম যে একটু বেড়ায় যায়, নামি দেখি বিশাল বড় প্যান্ডেল দেখা যায়, কুয়াশা, মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। এখন প্যান্ডেলের কোনো জায়গায় দেখবেন যে মঞ্চ হয়েছে এক সাইডে, আরেক পাশে হলো ওই প্যান্ডেলের গেট। এরকম হয় না অনেক সময়? আপনাদের এখানে তো একটু ভিন্ন সিস্টেম, জায়গা অনুযায়ী সুন্দর হয়েছে সিস্টেমটা। তো আমি ওই গেটের পূর্ব পাশে, বিশাল বড় প্যান্ডেল, তো এখন খালি খেয়ার দেখা যায়, কোনো লোক দেখা যায় না, কিন্তু ওয়াজ চলতেছে। তো আমি একটু কৌতূহল জাগলো যে এইরকম ওয়াজ চলতেছে, কুয়াশাও পড়ছে ভালোই, খেয়ার খুর ঠিকই দেখি, কিন্তু লোক দেখি না, মানে বিশাল প্যান্ডেল তো সামনে পর্যন্ত দেখা যাইতেছে না ঠিক মতো, ওই ভিতরে কুয়াশা ঢুকে গেছে। তখন আমি আস্তে আস্তে সাইড দিয়ে একটু সামনের দিকে গেছি, একদম কাছাকাছি চলে গেছি। ভাই বিশ্বাস করবেন কিনা, একদম আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, লোক গুনলাম, খুব সুন্দর বয়ান করতেছে হুজুরে। মঞ্চে লোক আছে 3 জন, হুজুর ছাড়া আরো 3 জন, তারা কর্তৃপক্ষ। শেষ না হলে তারা যাবে না, হুজুরে ফালা রেখে কি যাওয়া যাব? আর সামনে গুনলাম মোটামুটি 13 থেকে 14 জন লোক, বিশাল প্যান্ডেল, বয়ানও চলতেছে। তো যাই হোক, ওখান থেকে একটু সাইডে বের হয়ে বললাম যে এই বক্তা সাহেব আসছে কোথা থেকে? ঢাকা থেকে। ওনার বাজেট কত? হুজুর 35,000। রাগ করলেন আমার কথায়? 35,000 দেখতে একটু কমই আছে। যেই জামানায় 80,000, 90,000, 1 লাখ টাকা বক্তা লাগে, ওই জামানায় 35,000 টাকার বক্তা কমই আছে হিসাবে। যাক আলহামদুলিল্লাহ, চলে আসলাম। এই যে কথাটুকুন আপনাদেরকে বললাম, এটা কেন বললাম? আজকের মাহফিল যত সময় বাড়তেছে, লোকও বাড়তেছে। আমার বিশ্বাস এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। কি রাগ করলেন আমার উপরে আপনারা? এটা আল্লাহর রহমত। এই যে কুয়াশা টপ টপ করে পড়তেছে, আমার মনে হচ্ছে
ওই যে আল্লাহ রাসূল যে বলছে ওয়ানা জালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যারা বসে, যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, ওই জায়গায় আল্লাহ পাকের রহমতের সাকিনা আর রহমতের বৃষ্টি আল্লাহ পাক অবতীর্ণ করে। এই যে কুয়াশার পানি পড়তেছে, মনে করেন এটাই আল্লাহ পাকের একটা রহমতের বৃষ্টি। যেরকম সুবহানাল্লাহ। বহুত ভাইরাল বক্তা আনলাম, শেষ পর্যন্ত লোক পাওয়া গেল না, মানুষজন আগেই মাহফিল ভেঙ্গে চলে গেল। ওটা মাহফিলের সফলতা আমি মনে করি না। কি বলেন, কথা ঠিক কি না? বক্তা কত দূর থেকে আসছে, কয় হাজার টাকা তারা হাদিয়া দিছে, এগুলো দেখার বিষয় না। আমরা খেয়াল রাখবো যে যিনি কথা বলতেছে তিনি কথাগুলা বলতেছে আল্লাহর, তিনি কথাগুলা বলতেছে আল্লাহর রাসূলের, তিনি কথাগুলা বলতেছে কোরআনের, তিনি কথাগুলা বলতেছে হাদিসের। আমি এটা আমলের নিয়ত শুনবো, আমার নিজেকে আমি পরিবর্তন করার চেষ্টা করব। তাই নাকি? তো সময় তো পাইলাম না আজকে, দিলেন তো হ্যাঁ মুড়ি মাইরা, খাস বাংলায় খুললাম আর কি, মুড়ি মাইরা দেওয়া হয়েছে। কি কোন কথা ঠিক না? এখন বয়ান তো আসলে খালি কিলবিল করতেছে, কিন্তু কভার করতেছে না সময়ের অভাবে। হ্যাঁ, আর চলবো না? হ্যাঁ, আরো 15 মিনিট বলে চলবো। আপনারা কি কন, চলবো কি? আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আর আমিন। তাহলে আয়াতের দ্বিতীয় অংশের উপরে কিছু বলি, কি বলেন, কথা ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক নাম্বার কর্মসূচি দিলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, আর কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বারেই কর্মসূচি দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, পিতামাতার খেদমত করার নির্দেশ যিনি আমাদেরকে দিলেন। একটু জোরে বলেন না তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? বাকারার 83 নাম্বার আয়াতের 8টা কর্মসূচি। আহারে শেষের দিকে গিয়া নামাজের কথাও আছে, যাকাতের কথাও আছে। আহারে আমার বন্ধুগণ, এতিমের হক আদায় করার কথা আছে, মিসকিনের হক আদায় করার কথা আছে, উত্তম ভাষায় কথা বলার নির্দেশ এই আয়াতের 8 কর্মসূচির ভিতরে আছে। আমার বন্ধুরা, বুঝার বিষয় হলো আল্লাহ পাক নামাজের কথা, যাকাতের কথা একেবারে 7 নাম্বার 8 নম্বরে বললেন। 2 নাম্বার কর্মসূচি দিলেন পিতামাতার খেদমত। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, পিতামাতার খেদমত কি এটা কোনো নরমাল বিষয় না, এটা জরুরি বিষয়? নির্দেশটা কার? আরো জোরে বলেন, এই নির্দেশটা কার? নির্দেশটা হলো আল্লাহ। আজকে সমাজের ভিতরে কত সন্তান এমন আছে, আরে পিতামাতার সাথে খালি ধমকায়েই কথা বলে না। অনেক সময় পেপার পত্রিকায়, ফেসবুকে, ইন্টারনেটে দেখা যায় পোড়া কপাল অনেক সন্তান পিতামাতার গায়ে হাত পর্যন্ত তুইলা ফালায়। নাউজুবিল্লাহ বলে। এরকম নাফরমান সন্তান বাংলাদেশে আছে না নাই? অভাব নাই, অভাব নাই। নিজের সন্তানটা অসুস্থ হয়ে গেছে, শুক্রবারে মসজিদে জুমার নামাজের আদায় করার পর ছোট্ট একটা পানির বোতল নিয়ে আল্লাহর বান্দা দাঁড়ায় আছে। ইমাম সাহেব যখন বের হলেন, খতিব সাহেব যখন বের হলেন, হুজুরকে বলে, হুজুর যদি এই পানিটার ভিতরে একটু দম করে দিতেন, পানিটা যদি একটু পরে দিতেন। হুজুর জিজ্ঞেস করে, ভাইজান কি সমস্যা হয়েছে? বলে, হুজুর আমার বাচ্চাটার বয়স 2.5 বছর। কয় বছর? বাচ্চাটার বছর বয়স হলো 2.5 বছর। রাত্রি যখন 1টা 2টা 3টা বেজে যায়, বাচ্চাটা কেমন জানি শরীরটা ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে উঠা এমন কান্নাকাটি শুরু করে, 1-1.5 ঘন্টা পর্যন্ত তারে আর থামানো যায় না। নিজেও ঘুমায় না, আমাদেরকেও ঘুমাইতে দেয় না। ছোট বাচ্চাদের এমন হয় কি হয় না? আরো জোরে গান। হুজুর তো মাশাআল্লাহ কোরআনুল কারীমের ফজিলতপূর্ণ সূরা বা আয়াতগুলি পড়ে পানির ভিতরে দম করে দিছে, পানির ভিতরে পয়রা দিছে। আল্লাহর বান্দা যুবক এই যে পকেট থেকে একটু কালা টোটা সুতা বাইর করছে, মানে পাক দিয়ে নিয়ে আইছে। কথাটাই বুঝতেছেন আপনারা? সুতা বাইর করছে আর কি। খাস বাংলায় আমরা বলি এটাকে কাজ ভাঙ্গানি। আপনারা বুঝেন তো নাকি? তো হুজুরে
কোরআনুল কারীমের কিছু ফজিলতপূর্ণ সূরা বা আয়াতগুলি পড়ে পড়ে সুতার ভিতরে ডুগিট্টু দিয়ে দেয়। দিলে আল্লাহর নামের উপরে তাওয়াক্কুল কইরা, আল্লাহ ভরসা কইরা যখন এই সুতাটা নিয়ে বাচ্চার গলায় বেঁধে দেওয়া হয়, আল্লাহর কোরআন দিয়ে হুজুরে যে পানির ভিতরে দম করে দিছে, ফু দিয়া দিছে, এটা নিয়ে বাচ্চাকে খাওয়ানো হয়, একটু ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পানি পড়া আর সুতা পড়া এর উসিলায় কোরআনুল কারীমের বরকতে এই বাচ্চাটাকে শেফা দান করে, সুস্থ করে দেয়, কান্নাকাটি বন্ধ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কিন্তু হুজুরের কোনো কেরামতি না, এটা আল্লাহর কোরআনের কেরামতি, এটা আল্লাহর কালামের কেরামতি। আল্লাহর কালাম পয়রা হুজুরে ফু দিছে, ওই আল্লাহর কালামের বরকতে আল্লাহ বাচ্চাটাকে সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ। মানে সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, আমি কোরআনটাকে নাজিল করেছি যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য শেফা স্বরূপ, রহমত স্বরূপ। জোরে কন্না সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা পানি পড়াটা নিয়ে বাড়িতে চলে গেছে, সুতাটাও নিয়ে বাচ্চার গলায় লাগাই দিছে। 7 দিন পরে আবার আইসা হুজুরকে বলতেছে, হুজুর আপনি যে গত সপ্তাহে শুক্রবারে পানি পড়া দিলেন, সুতা পড়া দিলেন, আমার বাচ্চার কান্নাকাটি বন্ধ হবে তো দূরের কথা, বাচ্চা তো আরো বেশি কইরা কান্দে, তাইলে মনে হয় হুজুর আপনার ফুয়ের মধ্যে জহুরা কম। কি কম? কথা বলে কি কম? জহুরা কম, মানে বরকত কম। হুজুর পরে গেছে চিন্তায়, ইমামতিটা যাই নেই, যে ভাব শুরু করলো। অন্যদেরকে সেই সকল সূরা বা আয়াত পয়রা পানির ভিতরে দম করে দেই, সুতা পয়রা দেই, কাজ ভাঙ্গায় দেই, ওরেও তো ওইগুলা পয়রাই দিছে। কি বলেন, কথা ঠিক না? প্রায় সকলেরই কাজ হয়, আল্লাহ রহম করে। ওরটা ভালো হইল না, বাচ্চা কান্নাকাটি বন্ধ হইল না, তাহলে কারণ কি? খোঁজ খবর লাগাইছে, কিছুক্ষণ পরে আরেক যুবক খবর নিয়ে আসছে, কয় হুজুর, যেই যুবক আপনাকে অপবাদ দিচ্ছে যে আপনার ফুয়ে নাকি জহুরা কম, যে ছাড়া কইতাছে, খবর লই আইলাম, ওর বাড়িতে ওর বাবা, ওর মা, বৃদ্ধ বৃদ্ধা মুরব্বী মানুষ, তারা জীবিত আছে। বাবা মায়ের খ্যাতমত ও করবো তো দূরের কথা, ওর বাপ মার লগেও 3 বছর ধরে কথাই কয় না। নাউজুবিল্লাহ। যারা বলেন নাই কালকে সকালে কইেন। আরে কি পরিমাণ পোড়া কপাল সন্তান হইলে বছরের পর বছর চলে যায়, মাসের পরে মাস চলে যায়, মোবাইলের ভিতরে বান্ডেল ভরে, বান্ডিল অফার ভরে, 50 জিবি তুলছে, আর মনে করেন যে 1000 মিনিট তুলছে। 19 তারিখে ম্যাচ শেষ হবে, রাত 12টা বাজে গেছে, 1 মিনিট যাইতে না যাইতেই 700 মিনিট তার লস হয়ে গেল। কি কোন এরকম হয় না? 50 জিবির ভিতরে 20 জিবি ব্যবহার করেনি, লস জায়গা। তারপরও বাপ মায়ের 1 মিনিটের জন্য ফোন দিয়েছি, গায় না, আব্বা কেমন আছেন, আম্মা কেমন আছেন, দোয়া কইরেন। কথাটা কি ভুল কথা বললাম? কত মানুষের সাথে তুমি কথা বলো মোবাইলে, তোমার বাবা মাকে তুমি 1-2 মিনিটের জন্য ফোন পর্যন্ত দাও না। কষ্ট পাইলেন আমার কথা? বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের ভিতরে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের প্রতি তার পিতামাতা সন্তুষ্ট, পিতামাতা খুশি, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের প্রতি তার পিতামাতা নারাজ, পিতামাতা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তুমি তোমার পিতামাতার মনে কষ্ট দিছো, 3 বছর ধরে কথা কও না, আর হুজুরের পানি পড়া তোমার সন্তানের নিকে খুব কাম করবো, তাই না? আগে পিতামাতাকে সন্তুষ্ট রাখা লাগবে। কি বলেন, কথা ঠিক কিনা? আপনি পিতামাতাকে সন্তুষ্ট রাখেন, হালাল হারাম মাইনা চলেন, সূরা কেরাত সহি শুদ্ধ করে সুন্দরভাবে নামাজ কালাম আদায় করেন, হুজুর পর্যন্ত যাওয়ানি লাগবো না, আপনিই খালি সুন্দর করে সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহকারে 7 বার পয়রা পানিতে ফু দেন, আয়াতুল কুরসি পড়েন, 4 কুল পড়েন, এগুলো পয়রা পানিতে ফু দেন। আপনার ফু, আপনি যদি হালাল হারাম পাইসা চলেন, আপনার আমল আখলাক যদি ভালো থাকে, হতে পারে আপনার এই ফুয়ের মাধ্যমে আল্লাহ পাক আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার পুতিনকে আল্লাহ সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? রাগ করলেন আমার কথায়? তিরমিজির আরেকটা হাদিস, আমি একেবারে শেষের দিকে চলে আসছি। আল্লাহ রাসূল বলেন, 3 শ্রেণীভুক্ত ব্যক্তি এমন আছে
যাদের দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো দেওয়াল নাই, পার্থক্য নাই, পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহ পাক কবুল করে। সালাসু দাওয়াতিম মুস্তাজাবাতুন। 3 শ্রেণীভুক্ত ব্যক্তি কারা? 1 নাম্বার হলো মাজলুম। জোরে বলেন, 1 নাম্বার কি? মাজলুম বুঝেন তো নাকি? মজলুম বুঝেন না? একজন দুর্বলের উপরে পাওয়ার খাটাইয়া, ক্ষমতা খাটাইয়া, টাকার জোর, ক্ষমতার জোর, বংশীয় জোর খাটাইয়া জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। যে অত্যাচার করে, জুলুম করে, ও হইল জালেম। যার উপরে করে, ও হইল মাজলুম। খাস বাংলায় অল্প কথায় বুঝাইলাম, বুঝছেন তো? তাহলে 1 নাম্বার মাজলুম। 1 নাম্বার কি? 2 নাম্বার মুসাফির। 2 নাম্বার কি? মুসাফির। 3 নাম্বার বাবা আর মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, রে ভাই, পিতামাতার দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা নাই, আল্লাহ ডাইরেক্ট কবুল করে। এই 3 শ্রেণীর ব্যক্তি যেমন দোয়া করলে আল্লাহ কবুল করে, আবার এরা বদদোয়া দিলেও কিন্তু আল্লাহ ডাইরেক্ট কবুল করে। তার প্রমাণ আমরা এই যে 1.5 বছর আগে দেখছি, তো দেখি নাই? কত বড় বড় আন্দোলন হয়েছে, তার কায়াঙ্গুলো লড়াবার পারে নাই। আর ছাত্ররা একটু আন্দোলন করলো, আমরা হুজুররা একটু সাপোর্ট দিলাম, তাই তার ক্ষমতা গেল গা। আমরা কি এত সোজা মনে করলাম? মানুষের উপরে যে জুলুম আর নির্যাতন সে করেছে, এই মাজলুমদের, আলেমদের বদদুয়ার কারণে তার পতন হয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? কে কোন দল করেন এটা আপনার ব্যাপার, একটা হক কথা বলে দিলাম আর কি। অ্যানালাইসিস করে দেখবেন, মিলিয়ে দেখবেন, সে সব সেক্টরে যেভাবে তার নিজের মতো করে গড়ায় নিছিল, 100 বছরও তার লড়ানো কারো সম্ভব হইতো না। কি কোন কথা ঠিক কিনা? যদি খালি সে আলেমদের উপরে জুলুম না করত, মাজলুমের বদদোয়া যদি না নিত। কি কোন কথা ঠিক কিনা? এই জন্য সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। একটা দেশের প্রধানমন্ত্রী সব সেক্টর তার নিজের মতো করে সাজানোর পরেও, এত দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও আল্লাহ পাক তাকে এইভাবে ক্ষমতাচ্যুত করতে পারে। আর আমি আর আপনি কি পাইসা আর কোদাল হয়েছি, নগু আর সগু, পাইসা আর কোদাল। কি কোন কথা ঠিক না বেঠি? কিসের অহংকার করব আমরা? অটোওয়ালা যদি 15 টাকার জায়গায় 20 টাকা চায়, এই তোর বাড়ি কোনো রে, তোরা জানি এই রাস্তার কোনোদিন নেই না, এই ওর অটো টাকা ফেলা। এরম করুণা লোক নাই মনে করছেন আপনারা? খাবার পর্যন্ত মেরে ফেলায়। জুতা সেলাই করতে গেছে মুসি, হয়তো বা একটু বেশি কাজ হয়েছে, সেলাইও করছে, কালিও করছে, 40 টাকার জায়গায় 50 টাকা চাইছে, তার পারিশ্রমিক সে চাইতেই পারে। কি কন? যদি পকেটে না থাকে তুমি ভালো করে বুঝায় বলো, ভাই আজকে নেই, আরেকদিন আরেক জোড়া জুতা কালি কইরা 10 টাকা বাড়াই দিমুনি, ও কি মাথায় বাড়ি দিয়ে নিব? এবারে পাও তুলি একেবারে দিমু, একেবারে তোর একটা আছে না নাই? ওর হাইরে ক্ষমতা গো, ওর হাইরে জোর। আল্লাহ যেদিন ধরবে রে ভাই, ক্ষমতা পিছনের রাস্তা দিয়ে বাইরব তোমার। খুব রাগ করলেন ভাই? তাহলে এই যে 3 শ্রেণীর ব্যক্তি, মাজলুম, মুসাফির, বাবা মা, এদের দোয়া নিতে হবে, বদদোয়া নেওয়া যাবে? এদের দোয়া নিতে হবে, বদদোয়া নেওয়া যাবে? আল্লাহ বুঝার তৌফিক দিক। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে আর 15 মিনিট বৃদ্ধি করার কথা বলা হয়েছিল, 15 মিনিট মোটামুটি হয়ে গেছে। 12টা 31 বাজে। যেহেতু পর্দার অন্তরালে আমার মা বোনেরা অনেকেই নাকি রয়েছে, তাদের উদ্দেশ্যে 2 মিনিট আমি যদি একটা হাদিস বলি, আপনারা কি রাগ করবেন? আপনারা কি রাগ করবেন নাকি? আবার মা বোনেরা আবার বলবে যে আমগরে তো কিছুই কইলো না। আচ্ছা, এতক্ষণ যে বয়ান হয়েছে, সেই বিকাল থেকে এই পর্যন্ত যা বয়ান হয়েছে, কোনো হুজুর কি কইছে যে এই বয়ানগুলা খালি পুরুষগণ নিকে? কথা খান নাকি? যত বয়ান হয়েছে পুরুষ এবং মহিলা সকলের জন্যই হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? এখানে কোনো ভাগাভাগি নাই। এরপরও বিশেষভাবে আমি তাদের উদ্দেশ্যে বিশেষ একটা হাদিস বর্ণনা করে আমি শেষের দিকে চলে যাচ্ছি। কষ্ট হবে আপনাদের? আল্লাহ রাসূল ফরমান, যেই সকল মহিলারা মাত্র 4টা গুণে গুণান্বিত হবে। কয়টা? আরো জোরে কোন কয়টা? আরেকটু আগে থেকে আসি। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মেরাজ করাইছিলেন, জানেন তো ঘটনা আপনারা? মেরাজ থেকে আসার পরে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলকে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করাইছে। জাহান্নামের আযাব, গজব, বিভিন্ন শাস্তির বিভিন্ন দৃশ্য আল্লাহ রাসূলকে দেখাইছেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে আসার পরে তিনি বলেছেন, আমি জাহান্নামে যতগুলি মানুষ দেখলাম তার ভিতরে মহিলার সংখ্যাই বেশি। নাউজুবিল্লাহ বলেন। আমার মা বোনেরা,
আপনারা মনে দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। আল্লাহ রাসূল যেটা দেখে এসেছেন সেটাই বলেছেন। তবে আপনাদের জন্য সুসংবাদ হলো, পরক্ষণে আবার আল্লাহ রাসূল বলেছেন এই মহিলাদের, এই মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে পানির মতো সহজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। যে সকল মহিলা মা বোনেরা মাত্র 4টি গুণে গুণান্বিত হতে পারবে। 4টা গুণ কি কি? ইদা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথাযথভাবে আদায় করা লাগবে। কয় ওয়াক্ত নামাজ? এখন অনেক পুরুষরা খুশি হয়েছে, কয় হুজুর মহিলারাই 5 ওয়াক্ত পড়ুক, আমরা খালি শুক্রবারেই পড়মু। কি এই হাদিস কি খালি মহিলাদের জন্য? 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? খালি মহিলাদের নামাজের জন্য? বালেগ পুরুষ বালেগা নারী সকলের জন্যই কয় ওয়াক্ত নামাজ পড়ো? আরো জোরে কয় ওয়াক্ত? আমরা পড়বো কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। এখন আপনারা যদি কোন তারা তো রোজা রাখেই কম বেশি, পলায় পলায় তো আমিই খাই। আচ্ছা মহিলারা এরা হোক, হুজুর ওজন কয়ে গেল। আসলে কি রমজানের রোজা রাখার বিধান খালি মহিলা কোন দিকে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। জোরে বলেন আমিন। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দার বিধানকে মেনটেন করবে, পর্দার সহিত চলবে। 4 নাম্বার গুণ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে। গুণ কয়টা? আরো জোরে জোরে কয়টা? 4টা। 1 নাম্বার 5 ওয়াক্ত, 2 নাম্বার রমজান মাসের, 3 নাম্বার সতীত্বের হেফাজত, পর্দার সাথে চলা। কিসের সাথে চলা? 4 নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা। কার কথা মতো চলা? স্বামীর কথা মতো চলা। এই যে 4টা গুণে যারা গুণান্বিত হতে পারবে, আল্লাহ রাসূল বলেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজাই খুলে দিবে। যেই দরজা দিয়ে ইচ্ছা এই 4 গুণে গুণান্বিত মহিলা ওই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে। আরো কি এই এলাকার মা বোনেরা বলতে পারবে যে আমগো নিয়ে কোনো বয়ানি হয় নাই? হ্যাঁ, আল্লাহ আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মা বোনেরা যদি জান্নাতে যাইতে চান, আমল 4টা: 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, সতীত্বের হেফাজত, পর্দার সাথে চলা, 4 নাম্বার স্বামীর আনুগত্য করা। এই 4টা আমল যথারীতি করেন, ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের হাদিস 100% যেমন সত্য, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকার পারমিশন আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আল্লাহ আমল করার তৌফিক আমার মা বোনদেরকে দান করুক। জোরে কোন আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এই যে সকল আমল, এগুলি সব আমাদের নারী পুরুষ সবাইকে করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমার আগের বক্তা মোটামুটি কালেকশন করেছে, আমি দেখেছি, আপনাদের জন্য দোয়াও হয়েছে। এখন শেষ মুহূর্তে